আমি আমার ভালোবাসার রান্নাঘরে চলে আসলাম। তো আমার প্রিয় ভালোবাসার কিছু মানুষ আছে যারা আমাকে সাবস্ক্রাইব করছে, যারা আমার পাশে আছে। সবাইকে আজকে আমি নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য আজকে আমি আমার রান্নাঘরে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা। তো কেমন আছেন সবাই? আমি ভালো আছি। তো দেখেন আমি চলে আসলাম সকাল সকাল। আমি আমার টিয়া পাখিটার কাছে ওকে খাওয়াচ্ছে এটা দেখানোর জন্য। তো দেখেন পাখিটা ঘোরাঘুরি করছে, সকাল সকাল ওকে গুড মর্নিং জানানোর জন্য চলে আসছি। তো এখন আমি চলে আসলাম আমার ছাদে। তো আমি ছাদে চলে আসলাম, কিছু বেগুন আমার গাছে হয়েছে, বেগুনগুলো আমি তুলে নিব এবং বেগুনগুলো আমি ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় আমার ভালোবাসার মানুষ যারা আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, সবাইকে সবাইকে আমার ভালোবাসার অভিনন্দন। এবং যারা আর আমি আমার এই ব্লগ শুরু করছি এবং আমার ভিডিও দেখে যদি ভালো লাগে আপনাদের আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তারা তো অলরেডি আমার পাশে আছেন এবং তাদের সবাইকে আমার ভালোবাসার অভিনন্দন। তো আমি বেগুনগুলো তুলতেছি আমার প্রিয় ভালোবাসার আপু ও ভাইয়েরা। আজকে আমি বেগুনটা তেলে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে কিন্তু সকাল সকাল ব্লগ শুরু করছি, যেহেতু আমার সকালে বাচ্চার খাওয়ান, তারপর আজকে আমি ভাবলাম যে টিয়া পাখিটা আপনাদের সাথে শেয়ার করব, ওকেও সকালে খাবারটা দেখিয়ে দিলাম। তো এই তো আমার দেখেন ৩-৪টা গাছে অনেক বেগুন হয়েছে, বেগুনগুলো আমি তুলছি। এই দেখেন আমার ঝুড়িতে কত সুন্দর বেগুনগুলো। তো বেগুনগুলো আমি আজকে ভেজে আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিনের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব, শুধু বেগুন ভাজি নয় আমার প্রিয় ভালোবাসার মানুষেরা। তো এই তো দেখেন অন্য একটা গাছে 2টা বেগুন হয়েছিল, সেটা তুলে নিলাম। আমার একটা বোম্বাই মরিচ গাছ হয়েছে আমার ভালোবাসার মানুষেরা, দেখেন গাছটা দেখাবো। তো দেখেন আমি চলে আসলাম আমার আজকে সকালবেলা আয়রা আনায়ার বাবা একটু চিড়া খাবে তো কলা দিয়ে। তো এটা আমি ভালোভাবে চিড়াটা ভালোভাবে কলা দিয়ে মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন দেওয়া চিড়াটা আমার ছেলেরও আমি চিড়া কলা আজকে সকালে খেতে দিব। তো কলা দিয়ে চিড়া দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ডার করে আমার ছেলেকে খাইয়ে দিব। আর যতটুক চিড়া বাটি আছে বাটিতে ওটা আমি আমার হাজবেন্ডের জন্য কলা দিয়ে মাখিয়ে তারপর ওকে দিয়ে দেবো। এই তো সকালের খাবার। আর আমার বাচ্চারা রুটি আর ডিম পোস্ট খাবে। আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা। তো যারা আমার নতুন ব্লগ দেখেন, নতুন ব্লগ দেখে যদি যারা নতুন ব্লগ দেখতেছেন সবাইকে আমার ভালোবাসার অভিনন্দন এবং সবাই আমার ব্লগ দেখে আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আগাতে পারবো না। এই তো আমি আমার ছেলের খাবার রেডি করলাম, অলরেডি রান্নাঘরে চলে আসলাম আমার ভালোবাসার রান্নাঘরে। যেহেতু রান্নাই হচ্ছে আমার সবচেয়ে অনেক বড় কিছু, আমার রান্না করতে ভালো লাগে, সবাইকে খেতে দিতে রান্না করে ভালো লাগে। তো আমার 2 মেয়ের জন্য 2টা ডিম পোস্ট করলাম আর 2টো রুটি দিয়ে দিলাম, ওরা খেতে বসে গেছে আয়রা আনায়া। তো আমার বাচ্চাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। অবশ্যই, যেহেতু আপনারাই তো আমার ভালোবাসার মানুষ, আপনারাই আমার জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, আমাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকেন। আমি আজকে মুরগির গোশ রান্না করব, সেগুলো আমি ভালোভাবে কুটে নিলাম। তো এই দেখেন আমি গোশে ভালোভাবে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। তারপর আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকেও টুকিটাকি অনেক কাজ করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাঘরে। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা অবশ্যই আমার আজকের ব্লগটি যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট না করলে কিন্তু আমি আগাতে পারবো না। এবং আমাকে লাইক ও কমেন্ট করবেন। যদি আমার রান্নায় কখনো কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে, যেহেতু আমরা মানুষ। আর যদি আমার রান্না ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি যতটুকুই পারি আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন নতুন ভিডিও দেখানোর জন্য। তো আজকে আমার প্রিয় ভালোবাসার মানুষেরা, তো আজকে আমি
চাল কুমড়া শাক রান্না করব আলু দিয়ে। তো আমি কিন্তু এটা মাখা মাখা করব, ঝোল ঝোল করব না। তো চিংড়ি মাছ দিয়ে আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভেজে এটা বসিয়ে দিব। তো আজকে চাল কুমড়া বা মানে আলু দিয়ে শাকটা মাখা মাখা করেছি, এতটা না মজা হয়েছে আমি কখনো বুঝতেই পারিনি। আমি কিন্তু চাল কুমড়া শাকটা রান্না তেমন একটা খাইনি। মিষ্টি কুমড়া শাক খেয়েছি বা লাউ শাক খেয়েছি, চাল কুমড়া শাকটা তেমন একটা খাইনি। তা আজকে রান্না করেছি, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ হয়েছে। আপনি পানি ছাড়াই এই চাল কুমড়া শাকটা ভাজি করবেন। দেখেন আমি কিন্তু একটুও চাল কুমড়া শাকে পানি দেইনি, আমি এটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি শাকটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে কাঁচা জালও দিয়েছি, কাঁচামরিচ আর গুঁড়া মরিচও এর সাথে দিয়েছি। একটু ঝাল ঝাল রান্না করেছি, যেহেতু আমার শাশুড়ি আজকে রোজা রেখেছে, সে একটু ঝাল ঝাল ইফতার করার পর সে একটু ঝাল মানে শাকটা একটু ঝাল ঝালই পছন্দ করে। এই জন্য তার আবদারটা আমি আজকে পুরো করলাম, ঝাল ঝালই রান্না করেছি শাকটা। আপনারা আপনাদের স্বাদ মতো রান্না করে নেবেন, যেহেতু বাসাতে বাচ্চারা থাকে। যেহেতু চাল কুমড়া শাকটা আমি আমার বাচ্চাদের আজকে খেতে দেইনি, এই জন্যই আমি শাকে একটু ঝাল বেশি দিয়েছি। তো আমার কষিয়ে এভাবে আমি এর মধ্যেই শাকটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার শাকে আজকে আদৌ পানি আমি দেইনি। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা দেখেন, আমি এর উপর কিন্তু একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু শাকে সবসময় একটু চিনির ফ্লেভার না দিলে কখনোই শাকটা মজা হয় না। তো এহ হালকা একটু পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন এর মধ্যে আমি কিন্তু ভালোভাবে শাকটা দিয়ে দিলাম। আর এতটা অসাধারণ মজা হয়েছে, আমি ভাবতেও পারিনি শাকটা যে এতটা মজা হবে। আমি চিংড়ি মাছ কিন্তু অতটা বেশি দেইনি। ৫ থেকে ৬ টা চিংড়ি মাছ দিয়েছিলাম। আমি কিন্তু অন্য একটা প্যানে আমি আমার মুরগির গোশ বসিয়ে দিব। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি তেলের মধ্যে মসলা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু কুচানো পেঁয়াজ দিয়ে ভালোভাবে এখন বাদামি কালার করে মুরগির গোশ দিয়ে দিব। মুরগির গোশটুকু দিয়ে দেব। তো আমি অবশ্যই প্রিয় আমার ভালোবাসার মানুষেরা যারা আমার পাশে অলরেডি আছেন এবং আমার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছেন, অবশ্যই তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া রইল। আমিও তাদের পাশে অলরেডি সবসময় আছি এবং থাকব। আপনারা এগিয়ে যান, দোয়া করি আপনাদের জন্য। আর যারা নতুন আমার প্রিয় ভালোবাসার মানুষেরা যারা নতুন ভিডিও দেখতেছেন, সবাই আমাকে লাইক ও কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। তো এই তো আমার গোশটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দিব। তো আজকে আমি আলাদা করে কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করিনি আমার প্রিয় ভালোবাসার মানুষেরা। তো আজকে কিন্তু আমি শুধু আমার ব্লগটি শেয়ার করেছি। আজকে আমি সারাদিন কতটুকু কাজ করেছি, রান্নাঘরে কী রান্না করেছি, কী খেতে দিয়েছি সবাইকে, এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি ঢাকনা দিয়ে দিলাম। অলরেডি এপাশে কিন্তু আমার বেগুনগুলো রয়ে গেছে, যেগুলো আমি ছাদ থেকে তুলে এনেছি। এগুলো ভালোভাবে কুটে নিলাম বেগুনগুলো। আজকে বেগুন ভাজিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আমি একটু অন্যরকম করে ভেজে নিয়েছি। দেখেন আমার শাকটা কিন্তু পানি ছাড়াই কিন্তু অনেক সুন্দর, অনেক একদম নরম হয়ে গেছে। দেখেন উঠিয়ে নিলাম। তো এই বেগুনগুলো ভালোভাবে আমি মশলা দিয়ে ভালোভাবে ১০ মিনিট আপনি ম্যারিনেট করে রেখে দিবেন। আমিও কিন্তু রেখে দিলাম। আপনি যদি বেগুনে ২০ মিনিট আগে বা ১০ মিনিট আগে হলুদ, মরিচ, তারপরে লবণ বা তেল দেবেন, অবশ্যই তেল দিয়ে মাখিয়ে নিবেন। তেল দিয়ে মাখিয়ে রেখে দিবেন হলুদ, মরিচের লবণের সাথে। আর এর মধ্যে কিন্তু আমি একটু রসুন বাটাও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে ৫ মিনিট রেখে দিব, যেহেতু আমার সময় খুবই কম। আমার ছেলে অলরেডি ১২টা বেজে গেছে। আমার ছেলেকে গোসল করাতে হবে, অথবা মেয়ে ২ জন আছে ওদেরও গোসল করাতে হবে। এজন্য আমি রান্নাঘরে খুবই কম সময় দিই। এই টাইমে আমি 12:30টার মধ্যেই রান্নাঘর থেকে বের হয়ে যাই। দেখেন তেলের মধ্যে কিন্তু আমি বেগুনগুলো সব দিয়ে দিলাম। আজকে কিন্তু বেগুন ভাজিটা আলাদাভাবে একটু করব। আর আমি বেগুন কিন্তু ভেজে তারপরে এর উপর চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে দিয়ে দেব। এতটা অসাধারণ হয়েছে, একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন এরকম বেগুন ভাজিটা খেয়ে দেখবেন যে গরম ভাতে কতটা মজা এবং কতটা অসাধারণ লাগে। তো আজকে আমার রান্না বেগুন ভাজি, তারপরে মুরগির গোশ কষা, তারপরে হচ্ছে শাক, চাল কুমড়া শাক আলু দিয়ে মাখা করেছি। তো এই তো আমার অবশ্য অলরেডি মুরগির গোশ 50% হয়ে আসছে। এখন আমি একটু পানি দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিব। তো যখন আমি উঠিয়ে নিব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব যে রান্নাটা কেমন চমৎকার হয়েছে। তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা অবশ্যই আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। আর টেনে দেখবেন না, যেহেতু তাহলে ভালো লাগে না ভিডিও দেখতে, মানে আমার রেসিপি দেখতে। তাহলে এই তো আমার রান্না হয়ে আসছে।
তো আমার বেগুনগুলো অলরেডি ভাজা হয়ে গেল, একটু নরম হয়েও আসছে এবং বাদামি কালারও হয়ে আসছে। আর আমি বেগুনগুলো কিন্তু দুইবারে দিয়ে দিলাম, প্রথমবার উঠিয়ে নিলাম, দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। এটা হয়ে আসছে, আমি কিন্তু তেলের উপরই ভেজে নিয়েছি, বাদামি কালার করে নিলাম। আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এটাও আমি ভালোভাবে উঠিয়ে নিব, উঠিয়ে তারপরে আমি এদিকে কিন্তু আমি আবার মুরগি গোশটা নাড়া দেওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আপনারা ছাড়া আমি আগাতে পারবো না, এটাই হচ্ছে। আর আমি উপরে একটু মুরগির গোশে এখন উঠিয়ে ফেলবো, এর জন্য উপরে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, রান্নাটা অলরেডি হয়ে আসছে, উঠিয়ে নিলাম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা। তো আমার ভিডিওটি আপনারা যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগে। তো এই তো আমার চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ভালোভাবে দিয়ে, রসুন কুচি দিয়ে ভালোভাবে এটা বাদামি কালার করে নিব। যেহেতু এটা আমি বেগুনের উপর দিয়ে দেব, যেহেতু বেগুন শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু রসুন আর লবণ দিয়ে তেলের উপর ভেজে নিয়েছি। আর এই তো আমার মোটামুটিভাবে বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এটা বেগুনের উপর ভালোভাবে দিয়ে দিলাম। দেখেন আমার অলরেডি রান্না হয়ে গেল। কতটা সুন্দর এবং কতটা লোভনীয় আমার বেগুন ভাজিটা হয়েছে। প্রিয় আমার বন্ধুরা, এই দেখেন আমার রান্না হয়ে গেছে। আজকে আমি আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। রান্না শেষে দেখেন আমি ঘুরিয়ে আমার রান্নাঘরটা সুন্দরভাবে দেখিয়ে দেবো। প্রত্যেকের উচিত রান্না শেষে এভাবে রান্নাঘর পরিষ্কার করে রাখা। দেখেন আমার রান্নাঘরটা, সমস্ত রান্নাঘর পরিষ্কার করে, তারপর চুলা, তারপরে কারেন্টের চুলা, গ্যাসের চুলা আছে, সব পরিষ্কার করে রেখে দিলাম। দেখেন কতটা দেখতে ভালো লাগে, কতটা সুন্দর। আর প্রত্যেকের আমাদের উচিত রান্নার শেষে রান্নাঘর পরিষ্কার করে রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়া। আমি টেবিলে খাবার দিয়ে দিলাম। দেখেন মুরগির গোশের কালারটা কত সুন্দর। শাক আর কাঁচামরিচ লেবু দিয়ে দিলাম, প্রতিদিনই থাকে কাঁচামরিচ লেবু। আর বেগুন ভাজিটা আজকে সবাই অনেক মজা করে দুপুরের খাবার খেয়েছে। তিনটা তরকারি অনেক সুস্বাদু এবং মজা হয়েছে এবং আমার অনেক প্রশংসা করেছে। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর অনেক মজা খেয়েছে, খুবই লোভনীয় হয়েছে খাবার তিনটা। কিন্তু সিম্পল খাবারের মধ্যে কতটা অসাধারণ করে রান্না করা যায় এবং কতটা মজা করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমার রান্না হয়ে গেল। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আল্লাহ হাফেজ।